প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আজকে সূরা আলে ইমরানের প্রথম রুকুনে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এটি কোরআনের ৩য় নম্বর সূরা, যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন ৩য় নম্বর সূরা হিসাবে। এই সূরার শানে নজুল, নাজরানবাসী এর ৬০ জন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন। আসার পরে তারা কিছু সত্য বিষয়ে তারা বিতর্ক সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেন। এরই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরান, এই সূরাটি আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই সূরার প্রায় ৮০-৯০টি আয়াত আল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করেন। আরও অনেক বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই শব্দগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন সূরার শুরুতে। এগুলো আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলোর কোনো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন নেই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর জ্ঞান, এর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তিনি অধিক অবগত, আমরা এই বিষয়ে জানি না। তারপরে ২য় নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত, আল কাইয়ুম তিনি চিরঞ্জীব। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম তিনি জীবিত, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি এটাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার ২য় নম্বর আয়াতে তার পরিচয় আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়্যু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করেছেন সূরা আল বাকারার ৫৬ নম্বর আয়াতে। দেখুন, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। আমরা যদি সূরা বাকারার ৫৬ নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি নামে পরিচিত, এই আয়াতটি যদি আমরা অনুধাবন করি তার বুঝতে পারবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কেমন চিরস্থায়ী, কেমন তিনি মালিক, কেমন তিনি আল্লাহ, কেমন তিনি প্রভু। কোনো তন্দ্রা, কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এর সমস্ত মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, কেমন তিনি মালিক এই সমস্ত কিছুর, তারই জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করবে? এমন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ তাআলা কেমন প্রভু, কেমন রব, তার সামনে কেউ আমরা দাঁড়ায় সুপারিশ করতে পারবো না তার অনুমতি ছাড়া। এরপর আল্লাহ তাআলা বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমাদের সামনে, আমাদের পিছনে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি রব। এর প্রকাশ পাচ্ছে এখান থেকেও। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর কোনো কিছু তার জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ, যত গাছপালা, যত নদী নালা, পাহাড় পর্বত, এই সব কিছুর জ্ঞান যদি একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানকে আয়ত্ত করতে পারবে না। ইল্লা বিমা শা, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চান তাহলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে রয়েছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর তার দেখভালের কারণে, আসমান জমিনের দেখভালের কারণে তিনি ক্লান্ত হন না, তিনি ক্লান্ত হয়ে পড়েন না। তিনি কেমন রব, তিনি ক্লান্ত হন না।
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান, তিনি আল আযীম, তিনি মহান, আল আলী, তিনি সুউচ্চ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি এই আয়াতে তুলে ধরেছেন। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। নাযালা আলাইকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সত্য সহকারে এই কিতাব অবতীর্ণ করেছেন। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যে কিতাব পূর্ববর্তী সমস্ত কিতাবকে সমর্থন করে, সত্যায়ন করে। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের উপরে আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিল আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের মধ্যে একটি মূল পয়েন্ট, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়ন করবে একমাত্র কিতাব এ কোরআনুল কারীম। এখানে আমাদেরকে বুঝতে হবে কোরআনুল কারীম পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়ন করবে। এর কথা এমন নয় যে, এর অর্থ এমন নয় যে বর্তমানে বিদ্যমান তাওরাত, ইনজিল, জাবুর যত কিতাব রয়েছে এই কিতাবের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হরফকে এই কোরআন সত্য ঘোষণা করেছে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ তাআলা নিজেই এই সূরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা নিসার 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত কিতাব অবতীর্ণ করেছিলেন, তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলো সেই বান্দারা, আল্লাহ তাআলা সেই সকল বান্দারা এই কিতাবের মূল থেকে তারা বিকৃত করেছে, তারা বিকৃত করেছে। এর অর্থ, এর শব্দ, এর লিখনি তারা রদবদল করেছে, এরা বিকৃত হয়েছে। এই জন্য এই কোরআন এগুলোকে এখন পরিপূর্ণ সাপোর্ট করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। যারা এই কিতাবকে, যারা পূর্ববর্তী সমস্ত কিতাবগুলোকে বিকৃত করেছে, ওই কিতাবগুলো বিকৃত সাধন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ধ্বংস অবধারিত করেছে। কারণ কি? তারা এও বলেছে, ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, বিকৃত সাধন করে তারা বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কত বড় দুঃসাহস! একদিকে আল্লাহ তাআলার কিতাবকে তারা বিকৃত করলো, অপরদিকে তারা আল্লাহ তাআলার কাছে দোষ তারা ছাড়িয়ে দিল। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য কোরআন, এখন বর্তমান কোরআন পূর্ববর্তী কিতাবগুলোকে, যা পৃথিবীতে এই কিতাবগুলো রয়েছে এগুলোকে সমর্থন করে না। হ্যাঁ, যে মূল কিতাব অবতীর্ণ হয়েছে, যে মূল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত মূসা আলাইহিস সালামের উপরে, এরপরে হযরতে জাবুর আলাইহিস সালামের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে, এভাবে ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাবগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, এই কিতাবের মূল কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন সমর্থন করেন। এই জন্য বলেছেন মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। এই বিশ্বাস, আমাদেরও বিশ্বাস এটাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবগুলোকে মূল কপিকে বিশ্বাস করে, মূল আল্লাহ তাআলার বাণীকে বিশ্বাস করে। আর আমাদের বিশ্বাস হবে এই জন্যই যে পূর্ববর্তী কিতাবগুলো, এর মধ্যে তাওহীদের কথা, রিসালাতের কথা, নবুয়তের কথা, হালাল হারামের কথা এবং নবী আলাইহিস সালাম যে এই পৃথিবীতে আগমন করবেন এর সুসংবাদ বাণী ছিল। এই জন্য আমরা এই কোরআনকে যেমন বিশ্বাস করি, ওই কিতাবগুলোকে আমরা আল্লাহ তাআলার কিতাব হিসেবে সমর্থন করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সত্যায়িত হবে এমনই মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি আয়াতকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা যেমন বিশ্বাস করব পূর্ববর্তী কিতাবগুলোকে, কোরআনও তেমন বিশ্বাস করবে মূল কপিকে, কিন্তু বিকৃত সাধনকে আমরা বিশ্বাস করতে পারি না। তৃতীয় নম্বর আয়াতকে আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। মিন ক্বাবলু হুদাল লিন-নাস, পূর্ববর্তী যত কিতাব অবতীর্ণ হয়েছিল এই সব কিছু মানুষের হেদায়েতের জন্য ছিল। ওয়া আনজালাল ফুরকান, আর আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যার মাঝে, হালাল এবং হারাম মাঝে, ন্যায় এবং
ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা ফুরকান অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান অবতীর্ণ করেছেন প্রিয় ভাইয়েরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার এই কিতাবকে, এই আয়াতগুলোকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তি আরোপ করবেন। তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরাক্রমশালী, আর তিনি অপরাধের কঠোর শাস্তি দাতা। প্রিয় ভাইয়ার আমার, এই আয়াতের মধ্যে একটি মূল পয়েন্ট আমরা, আনজালাল ফুরকান, ফুরকান দ্বারা আল্লাহ তাআলা এখানে কি উদ্দেশ্য করেছেন, ফুরকান দ্বারা কি উদ্দেশ্য করেছেন, মুফাসসিরিন কিরামের অধিকাংশই আয়াতের ব্যাখ্যা করেছেন এটাই। এখানে আনজালাল ফুরকান নামে, আনজালাল ফুরকান মানে এখানে ফুরকান বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। কোরআন মাজিদকে বোঝানো হয়েছে কারণ কোরআন হক বাতিলের মধ্যে স্পষ্ট করে দেয়, সুস্পষ্ট ফায়সালা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা ব্যক্ত করেন। আল্লাহ তাআলা বলেন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, আর ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যা তো বিলুপ্ত হবেই। মিথ্যা তো বিলুপ্ত হওয়ার, ইন্নাল বাতিল নিশ্চয়ই বাতিল, নিশ্চয়ই মিথ্যে, এটা তো বিলুপ্ত হওয়ারই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম ফুরকান নামে এখানে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে আল্লাহ তাআলা অবহিত করেছেন। আর কোরআন মাজিদ এটা সত্যের নিশান, সত্য মিথ্যার মাঝে এটা পার্থক্য সৃষ্টি করে। এই সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করলাম। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে কোনো কিছুই গোপন থাকে না। লা ইয়াখফা আলাইহি শাইউন, তার নিকটে কোনো কিছু গোপন থাকে না। ফিল আরদি, না জমিনে, ওয়ালা ফিস সামা, না আসমানে। আসমানে যা আছে, জমিনে যা আছে, থেকে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন নয়। আপনি আমি রাতের অন্ধকারে, প্রকাশ্যে আলোতে, আপনি আমি অন্তর্মহলে যাই করি, যা কিছু করি, সব কিছুই আল্লাহ তাআলার থেকে গোপন না, আল্লাহ তাআলা জানেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর মুফাসসিরিন কেরাম করেছেন। সূরা ইউনূসে এসেছে 61 নম্বর আয়াতে, দেখুন আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আপনার রবের পক্ষ থেকে অনুপরিমাণ এই পৃথিবীতে এবং আসমানেও কি হবে না, আল্লাহ তাআলা অনুপরিমাণ দৃষ্টির বাইরে থাকবে না, আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে থাকবে না। রব্বুল আলামিনের দৃষ্টির বাইরে অনুপরিমাণ বাইরে থাকবে না, এই আসমানেও না, জমিনেও না, আসমানে না। এরপর আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন সূরা তাহার 7 নম্বর আয়াতে, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, কখন আমরা কথা বলে ফেলি, মুখ ফসকে বের হয়ে যায়, ইচ্ছাই বলি অনিচ্ছাই বলি, কখন আমরা গালাগালি করি, বিভিন্ন কথাবার্তা আমরা বলে ফেলি, গোপনে বলার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাজহার বিল কওল, তুমি প্রকাশ্যে বলো, আর ফাইন্নাহু ইয়ালামুস সিররা, প্রকাশ্যে বলো, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপন থেকে গোপন, অধিক গোপনও তিনি জেনে ফেলান। তাহলে দেখুন, কোনো কিছুই তার থেকে অদৃশ্য থাকে না, গোপন থাকে না, সব কিছুই তিনি জানতে পারেন। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যে কাজগুলো করছি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই বিষয়টি আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি সেই সত্তা যিনি ইউসাউবিরুকুম ফিল আরহাম, মায়ের গর্ভে তোমাদের আকৃতি তৈরি করেন, কাইফা ইয়াশা, যেমন তিনি ইচ্ছা করেন তেমনভাবে তিনি আমাদের আকৃতি তিনি তৈরি করেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কেউ করতে পারেন না। তিনিও কথা বলে দিচ্ছেন, ওহুয়াল্লাহ আজিজুল হাকিম, আর তিনি পারেন, তিনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞামান। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন মাতৃগর্ভে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বান্দাকে রূপ দিবেন, কিভাবে বান্দাকে তার অবয়ব দিবেন, এই সব কিছুর হাত একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে।
আল্লাহর যদি ইচ্ছে হয় সে কালো বানায়, আল্লাহর যদি ইচ্ছে হয় সে ফর্সা বানায়, আল্লাহর যদি ইচ্ছে হয় সে খাটো বানায়, আল্লাহর যদি ইচ্ছা হয় সে লম্বা বানায়, আল্লাহর যে ইচ্ছা হয় সে বেটে বানায়, আল্লাহর যে ইচ্ছা হয় সে ফ্যাকাশে বানায়। এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের হাতে। এই জন্য পিতামাতা উভয়ের যদি মিলন হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আবার শুধু মাতৃগর্ভের মায়ের গ্রহণের শক্তিতে আল্লাহ তাআলা কি করতে পারেন? সন্তান দিতে পারেন। ঈসা আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে এসেছেন। ইহুদিরা সেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে তারা কথোপকথন করত, বিভিন্ন বাক্য রচনা করত, বিভিন্ন বক্তব্য তারা দিত। তখন আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তারা এই কথা বলতো যে নবী আলাইহিস সালামের সামনে তারা বলতেন যে আপনি ঈসা আলাইহিস সালামকে নবী রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ, এবং তাকে রূহুল আমিন তাকে ভেবে নেন, তাকে মাবুদ হিসেবে সাক্ষ্য দেন, তারা সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত জারি করলেন যে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইখতিয়ারে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই এটা করতে পারেন। কাউকে পিতামাতা ছাড়াই সন্তান দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন। পিতামাতা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন, পিতা ছাড়াও শুধু মা থেকে সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলার সব নজিরই আল্লাহ তাআলার রয়েছে, এর একমাত্র তিনি পারবেন, কারণ তিনি ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান, তিনি পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে বলার চেষ্টা করছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই সত্তা যিনি কিতাব অবতীর্ণ করেছেন, মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কিতাবের কত আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট রেখেছেন, স্পষ্ট রেখেছেন। হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু অংশকে অস্পষ্ট রেখেছেন। এগুলো আল্লাহ রব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। আল্লাহ রব্বুল আলামিন যে বললেন এই আয়াতে, কিছু অংশ আল্লাহ তাআলা মুহকাম রেখেছেন, অর্থাৎ স্পষ্ট রেখেছেন, আবার কিছু অংশ অস্পষ্ট রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি বোঝার চেষ্টা করি এই আয়াতকে, তাহলে আসুন এই আয়াতের যে কিছু অংশকে স্পষ্ট রেখেছেন, এর দ্বারা উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন কিছু আয়াতকে এমন স্পষ্ট রেখেছেন যেগুলো আমরা বুঝতে পারি, যেমন তাওহীদ, নামাজ, রোজা, কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা মুহকাম আয়াত দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আর মুতাশাবিহ, অস্পষ্ট আয়াত, যেমন আল্লাহ তাআলার গুণাবলী, এবং আল্লাহ তাআলার গুণাবলী, কিয়ামতের বিষয়ে এবং কিয়ামতের বিবরণ, এই সব কিছু আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত জাহান্নামের কিছু বিষয় আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন। আমাদের কর্তব্য আছে স্পষ্ট আয়াতগুলোকে দিয়ে অস্পষ্ট আয়াতগুলো আমাদেরকে বুঝা। আর এই আয়াতগুলো বুঝতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা কি করবে? তারা অস্পষ্ট আয়াতের পিছনে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অস্পষ্ট আয়াতের পিছনে পড়বে। কারণ কি? তাদের দুইটি কারণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইবতিগাল ফিতনাতি, ফিতনা ছড়ানোর জন্য, ফিতনা প্রকাশ করার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতিগা তাউইলিহি, এবং তার এই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা জানানোর জন্য তারা এর পিছনে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে বক্রতা রেখেছেন।
আর ওমা আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ জেনে রাখো, শুনে রাখো যে ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর ব্যাখ্যা আর কেউ জানেন না। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর ব্যাখ্যা কেউ জানেন না। এই জন্য অস্পষ্ট আয়াতের পিছনে আমাদেরকে পড়া ঠিক না, স্পষ্ট আয়াত দিয়ে আমাদেরকে অস্পষ্ট আয়াতগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানে পরিপক্ক তারাই এগুলো বিষয়ে জানার চেষ্টা করবে। ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ইয়াকুলুনা আমান্না বি, জ্ঞানে পরিপক্ক কারা এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম বলেছেন, জ্ঞানে পরিপক্ক কারা? জ্ঞানে পরিপক্ক হচ্ছে তারা, তাদের বৈশিষ্ট্য চারটি যে বৈশিষ্ট্য রয়েছে, তারা কোরআনের সব আয়াতকে তারা সত্য মনে করবে, 1 নম্বর। 2 নম্বর, স্পষ্ট বিষয়কে স্পষ্ট বিষয়গুলো স্পষ্ট আয়াত দিয়ে অস্পষ্ট বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। 3 নম্বর, নিজের মতকে চাপিয়ে দিবে না। 4 নম্বর, আল্লাহর জ্ঞানের সামনে তারা বিনয়ী হবে। এই 4টি জ্ঞান, এই 4টি বিষয় যাদের মধ্যে রয়েছে তারাই আর রাসিখ ফিল ইলম, তারাই জ্ঞানে পরিপক্ক, আর তারাই এই কোরআনকে বোঝার অনুধাবন করার চেষ্টা করবে, তারাই বুঝতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা রাসিখ, তারা বিনয়ী কেমন ভাবে হয় আল্লাহ তাআলার কাছে তারা প্রকাশ করে। ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, কোরআনের ব্যাখ্যা যতটুকু পারি বুঝতেছি করতেছি, কিন্তু আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা এক, এভাবে তারা বিনয় হয়ে যাবে। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এও কথা তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জ্ঞান, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সমস্ত জ্ঞানের মাপকাঠি, সমস্ত জ্ঞান আসে কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানীরাই শুধু এই কোরআন উপলব্ধি করতে পারে, তারাই উপদেশ গ্রহণ করে। এই জ্ঞানী যারা বুদ্ধি সম্পন্ন লোক তারাই এই উপদেশগুলো গ্রহণ করে, কিন্তু যাদের অন্তরে যায়গ আছে তারা এই উপদেশ গ্রহণ করে না। এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর রাসিখ ফিল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা বক্রতা দান করেন নাই, যারা সঠিক পথে পরিচালিত হবে, তারা এই দোয়াও তাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যাদের অন্তরে জায়গ নাই তারা কি করবে? যারা রাসিখ ফিল ইলম, তারা এই দোয়া করবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের অন্তরকে বক্রতা করবেন না। ওয়াহাব ইদ হাবলানা ইদ হাদাইতানা বাদা ইদ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরকে বক্রতা করবেন না। মিন লাদুনকা রাহমাতান ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান, আর আপনি আপনার পক্ষ থেকে রহমত আমাদেরকে দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর আপনি বড় দাতা। এই জন্য ওই রাসিখ ফিল ইলম জ্ঞানী ব্যক্তিরা এই দোয়া করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে অবিচল রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব, এ অন্তর পরিবর্তনকারী, কলবি আলা দীনিক, আপনি আমার কলবকে দ্বীনের উপর রাখুন। ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, আমার পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন না করে আপনি দ্বীনের প্রতি লাগুক। এভাবে আমরা দোয়া করতে পারি। প্রিয় ভাইয়ের আমার, 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি, এও কথা তারা বলেন, হে আমাদের প্রতিপালক, আপনি তো মানুষদেরকে একত্রিত করবেন এমন দিনে, লা রাইবা ফি, যেই দিনে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে আমরা আলোচনার চেষ্টা করলাম যে রাসিখ ফিল ইলম তারা একত্রিত করে, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর জ্ঞানের উপরে তারা এক বিনয় হয়ে যায় এবং তারা কিয়ামতকে স্বীকার করে। এই জন্য আমরা এই আয়াতে আমরা 9টি পয়েন্ট, আমরা 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সত্য কিতাব। 2 নম্বরে, আল্লাহ সব কিছু জানেন এবং মানুষের সৃষ্টিকর্তা তিনি। 3 নম্বর, কোরআনে মুহকাম ও মুতাশাবিহ আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 4 নম্বরে, পথভ্রষ্ট ও মুতাশাবিহের পিছনে ছোটে, পথভ্রষ্টরা যারা তারা এই মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে ছোটে। 5 নম্বরে, প্রকৃত মুমিন সব আয়াতের প্রতি বিশ্বাস আনে। 6 নম্বরে, যে আল্লাহর কাছে হেদায়েতের যে স্থিরতার কামনা করে। 7 নম্বরে,
কারণ 7 নম্বরে একদিন কিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত সংগঠিত করবেন এই বিশ্বাস স্থাপন করে। প্রিয় ভাইয়েরা আমার, এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 9টি আয়াতে আল্লাহ তাআলা 7টি বিষয়ে আলোচনা করেছেন। আমরা যতটুকু আলোচনা করলাম সঠিকটা আমরা শুনে অনুধাবন করে আমরা সঠিকের উপরে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।